আজ 15 নভেম্বর 2024। আমরা কিছু অফিস কলিগ মিলে একটা ট্যুরের প্ল্যান করি। ফার্স্টে যাব পদ্মা ব্রিজ, এরপর ভাঙা হয়ে আবার ফেরত আসব, তারপর মাওয়া রিসোর্টে সুইমিং পুলে কিছু সময় কাটাবো, এরপর মাওয়ার ইলিশ খেয়ে আবার ফেরত আসবো ঢাকায়। তো এই ছিল আমাদের প্ল্যান। তো পদ্মার ওই পারে আমরা কিছুক্ষণ রেস্ট নেই সকাল সকাল চলে যাওয়ার পর, তারপর ভাঙা হয়ে আবার ফেরত আসি। এটা হচ্ছে মাদারীপুর এরিয়া। এখানে একটা খুব সুন্দর মসজিদ আছে। আমি একটু আগে চলে এসেছিলাম, তো আমি ওয়েট করছি বাকিদের জন্য, ওরা একটু পিছনে পড়ে গেছে। আচ্ছা, আমরা ভাঙা হয়ে এখন যাচ্ছি হচ্ছে মাওয়া রিসোর্ট। এই হচ্ছে মাওয়া রিসোর্ট। ফার্স্টে এন্ট্রি ফি দিয়ে আমরা মাওয়া রিসোর্টে প্রবেশ করি। আচ্ছা, এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তো আমরা বাইক পার্ক করে ঢুকে পড়ি মাওয়া রিসোর্টে। ভেতরটা সুন্দর, পুকুর, আশেপাশে প্রাকৃতিক পরিবেশ বেশ মনোমুগ্ধকর ছিল। এরপর আমরা চলে যাব সুইমিং পুলে। তো সুইমিং পুলের আসলে এন্ট্রি ফিটা কত ছিল আমার ঠিক মনে নেই, 300-400 আশেপাশেই হবে। তো আমরা ঢুকেই সাথে সাথে নেমে যাই সুইমিং পুলে। কিছুক্ষণ পানিতে ঝাপাঝাপি করি। ট্যুরের মেইন আকর্ষণই ছিল এই সুইমিং পুল। তো আমরা বেশ ভালো সময় কাটাই সুইমিং পুলে। পাইনাপেল জুস খাই, তারপর সবাই মিলে ফটোশ্যুট করি কিছুক্ষণ। সুইমিং পুলে ঝাপাঝাপির পর আমাদের সবারই বেশ ক্ষুধা লেগে যায়। তো আমরা লাঞ্চের উদ্দেশ্যে যাব মাওয়া ফেরিঘাট। সেখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, সেখানে যাব লাঞ্চ করতে। কিন্তু যাওয়ার আগে মাওয়া রিসোর্টের ভেতরকার পুরো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখি। তো এখানে বেশ বড় জায়গা, অনেক কিছুই আছে। এখানে খেলার মাঠ আছে, চাইলে খেলাধুলারও আয়োজন করা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, এখানে চাইলে আপনি রাতেও থাকতে পারবেন। এখানে বেশ প্রিমিয়াম লেভেলের কিছু কটেজ আছে, চাইলে ফ্যামিলি সহ আপনারা রাতেও থাকতে পারেন। তো এইখানে এই দিঘিটা, তার আশেপাশে পরিবেশটা বেশ সুন্দর লেগেছে আমাদের। ওয়ান কাইন্ড অফ ঝুলন্ত ব্রিজের মতো কয়েকটা ব্রিজ আছে, এখানেও আমরা কিছুক্ষণ সময় কাটাই। তো ভেতরটা এত সুন্দর ছিল, এই লাঞ্চ করার কথা ভুলেই গেছি আমরা। তো বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, সূর্য ডুবার মতো অবস্থা। তো আমরা সরাসরি চলে যাই পদ্মার পার। এটা আসলে পুরাতন ফেরিঘাট বলা যায়, এখানে পুরাতন ফেরিঘাট ছিল আগে সেই জায়গাটায়। এখানে এখনও পর্যটন এরিয়া বলা যায়। এখানে চাইলে আপনি নৌকা নিয়ে ঘুরতে পারেন নদীতে, ট্রলার ভাড়া করে পদ্মা ব্রিজ পর্যন্ত ঘোরা যায় নিচ দিয়ে। তো এরপরে আমাদের গন্তব্য হচ্ছে মাওয়ার ইলিশ। তো
তো আমরা চলে যাই একটা হোটেলের নাম হচ্ছে কুটুমবাড়ি। কুটুমবাড়িতে ফার্স্টে আমরা রূপচাঁদা, চিংড়ি এগুলো চাচ্ছিলাম খেতে, কিন্তু পরে সবাই বললো এসেছি শুধু ইলিশই খাবো আমরা। তো 2টা ইলিশ মাছ আমরা পছন্দ করি, ওজন করে কাটতে দিই। তো বাবুর্চি সাহেব উনি নিজেই কাটছে, নিজেই ভাজবে মাছ, ভেজে আবার ভর্তাও করবে উনি। তো এই হচ্ছে কুটুমবাড়ি হোটেল। তো আমরা 5টা বাইক এসেছিলাম, সাথে পিলিয়নও ছিল, 6-7 জনের মতো হবে আমরা। তো শুনতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাজার শব্দ, লোভনীয় শব্দ। আর শব্দটা শোনানো যাচ্ছে, বাট এটার যে ঘ্রাণ ছড়াচ্ছে সেটা তো আর ভিডিও থেকে বোঝা যাচ্ছে না। তো ইলিশ মাছের সাথে আমরা বেগুন ভাজা নিয়েছিলাম, সাথে ওনারা আবার লেজ ভর্তা, যেটা কমন সবাই করে দেয়, লেজ ভর্তা ছিল, সাথে ডাল, আরও কিছু আইটেম, মানে কিছু ভর্তা নিয়েছিলাম। হ্যাঁ, আবার সার্ভ করেছে। তো আমরা খেয়ে দিয়ে আবার প্রস্তুতি নিই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। সো এই ছিল আমাদের পুরো ট্যুরটা। আমরা বেশ এনজয় করেছি সবাই। থ্যাংক ইউ।